আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে 13 নাম্বার। এটা বাস্তব সংখ্যার একটা ধর্ম যেটা আমরা আসলে প্রুফ করব। 13 নাম্বার ম্যাথটা একটু দেখে নাও। তোমাদের মনে আছে হয়তো লাস্ট ক্লাসে আমরা লাস্টে এই যে 3, 4 এগুলো করে দিছিলাম। তো যাই হোক, আজকে আমরা যেটা করব ফার্স্টে 13 নাম্বার করতেছি। একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক বাদ আছে, সেটা হচ্ছে 14 এর 6 নাম্বার। a ইন্টু 0 ইকুয়াল টু 0, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো যাই হোক, প্রথমে 13 নাম্বারটা পড়ো। x যদি y এর চেয়ে ছোট হয় আর y যদি z এর চেয়ে ছোট হয় তাহলে x ইজ লেস দ্যান হচ্ছে z। এরা বাস্তব সংখ্যার একটা ধর্ম তোমাদের একটু দেখাই দিই। বাস্তব সংখ্যার ধর্মগুলা সিরিয়ালি বইয়ে লেখাই আছে। এই যে এই জিনিসটা একটু পড়বা। বেড়া দেখো, a আর b যদি বাস্তব সংখ্যা হয়, a গ্রেটার দেন যদি b হয় তাহলে a মাইনাস b হচ্ছে গ্রেটার দেন 0। সিমিলারলি বলতো a লেস দেন যদি b হয় তার মানে a মাইনাস b কি হবে? লেস দেন 0 হবে। সবাই বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। জি ভাইয়া। ওকে, তাহলে এখান থেকে স্টার্ট করতেছি 13 নাম্বার। 13 নম্বরে বলছে যদি x y এর চেয়ে ছোট আর y যদি z এর চেয়ে ছোট হয় তার মানে x হচ্ছে z এর চেয়ে ছোট। দেখো এটা ম্যাথমেটিক্যালি কেমনে প্রমাণ করি। দেয়া আছে x ইজ লেস দেন y এবং y ইজ লেস দেন z। আমাকে প্রমাণ করতে হবে x z এর চেয়ে ছোট। মানে অনেক ক্ষেত্রে অঙ্কে হয় কি, আমি দেখেই বুঝতেছি হ্যাঁ এটা তো ছোট হবেই, তোমাকে যুক্তি দিয়ে বলতে হবে। যেহেতু x y z বাস্তব সংখ্যা, ভালো করে বুঝো, এবং x লেস দেন y হলে y হচ্ছে গ্রেটার দেন x। তো সুতরাং বাস্তব সংখ্যার ধর্ম অনুসারে y মাইনাস x হলো গ্রেটার দেন 0। এরা y মাইনাস x গ্রেটার দেন 0 এটা কি নির্দেশ করে বলো তো? তার মানে y মাইনাস x সংখ্যাটা কি? y মাইনাস x সংখ্যাটি হচ্ছে ধনাত্মক। ধনাত্মক। ওকে ফাইন। আবার আবার আমাকে বলো যে y যদি লেস দেন z হয় তাহলে আমি বলতে পারি z হচ্ছে y এর চেয়ে বড়, সুতরাং z মাইনাস y উইল বি গ্রেটার দেন 0। ক্লাসের সবাই বুঝতে পারছো? এটা বাস্তব সংখ্যার ধর্ম অনুযায়ী। তার মানে z মাইনাস ওয়াইটাও কত? সংখ্যাটিও ধনাত্মক। এখন আমাকে বলো, দুইটা ধনাত্মক সংখ্যার সমষ্টি কি সর্বদাই ধনাত্মক হয় না? দুইটি ধনাত্মক সংখ্যার সমষ্টি মানে প্লাস আর প্লাস যোগ করলে অলওয়েজ কি প্লাস হবে না? জি ভাইয়া। সর্বদাই ধনাত্মক। এখন তুমি যদি মানটা বসাও, এই দুইটা হলো ধনাত্মক সংখ্যা, যোগ করো y মাইনাস এক্স প্লাস জেড মাইনাস ওয়াই গ্রেটার দেন 0। দুইটা ধনাত্মক সংখ্যার যোগফল সর্বদাই ধনাত্মক, y y কাটা যাচ্ছে। তাহলে এখান থেকে কি বলতে পারি ভেড়া? z মাইনাস এক্স গ্রেটার দেন 0, y আর y কাটা। বলো z মাইনাস এক্স যদি গ্রেটার দেন 0 তাহলে উল্টা তথ্য অনুযায়ী বলতে পারি না যে z হলো x এর চেয়ে বড়? তার মানে আমি বলতে পারি x ইজ লেস দেন z। প্রমাণিত। সহজ একটা কথাকে দেখো কত পেঁচায় করতে হইল। ক্লাসের সবাই আমার কথা বুঝছো? বাস্তব সংখ্যার ধর্মের বাইরে তুমি যেতে পারবে না, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। ক্লাসের সবাই আমার কথা বুঝছো? জি সবাই কি আমার ভাইয়া। কথা বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ বলো। এখানে কি আবার ওই 14 এর মতো ব্র্যাকেট গুলা দিতে হবে সাইড নোট না গুলা? না না, এটা সাইড নোট দিতে হবে না, মানে এটা তো আর যোগের অনন্যতা ওইগুলা না। এটা আবার মানে সহজ প্রপার্টিজ। তো 14 এর অঙ্কগুলা ওইটা স্পেশাল, ওগুলো ওইভাবেই মনে রাখতে হবে আর কি। তো 14 এর অঙ্ক দেখাচ্ছি, সবচেয়ে স্পেশাল অঙ্কটাই করা হয়নি। এটা কলেজ পরীক্ষার জন্য
একদম সুপার ডুপার হিট SDBH 14 নাম্বার মানে স্যারদের অনেক পছন্দের এই ম্যাথ a ইন্টু 0 ইকুয়াল টু 0 কি হাস্যকর a ইন্টু 0 ইকুয়াল টু 0 এটা কোনোদিন প্রমাণ করতে হবে এটা চিন্তা করছো তো যাই হোক এই প্রমাণটা ভাইয়া গইনে গইনে 9 লাইন আসো আমরা করি আচ্ছা তোমরা কি ভুলে গেছো ওই যে ইসেগুলো ধর্মগুলো একটু দেখাই নিয়ে আসি হ্যাঁ আশা করি ভুলে যাও নাই এক নজরে একটু ধর্মগুলো বলে দিই মনে আছে কোন সংখ্যার সাথে শূন্য যোগ করলে ওইটাই থাকে অভেদক অপরিবর্তনশীলতা গুণের ক্ষেত্রে 1 গুণ করলে ওইটাই থাকে এ আর মাইনাসের যোগ করলে হয় 0 যোগের বিপরীত এ আর এ ইনভার্স গুণ করলে হয় 1 গুণের বিপরীত এ প্লাস বি কে বি প্লাস এ আর এ বি কে বি এ লিখলে যোগের আর গুণের বিনিময় এই যে এইটা সুখের সংসারের ভাঙন বলছিলাম তোমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস আর গুণের ক্ষেত্রেও তাই একই জিনিস উভয় পক্ষে যোগ করা অনন্য বা ইউনিকনেস যোগ করলে যোগের অনন্যতা গুণ করলে গুণের অনন্যতা আর ফাইনালি বাংলা গুণকে বলছি গুণের বন্টন বিধি বা বন্টন যোগ্যতা হোপফুলি তোমাদের মনে আছে লাস্ট ক্লাসে এগুলো বলছিলাম এই সবগুলা ইউজ করে আমি যে প্রমাণটা এখন করব পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট আজকে কয়েকটা জিনিস করব সেটা হচ্ছে নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা আর এইটা এই দুইটা অনেক ইম্পর্টেন্ট ক্লাস শেষে দাগাই দিব কোনগুলা তোমাদের ভালো করে পড়তে হবে চ্যাপ্টার বাস্তব সংখ্যার ক্লাস ভেরা 1.2 চ্যাপ্টার থেকে ভেরা আমি একটু বলে রাখি 1 পয়েন্টের কিন্তু দুইটা চ্যাপ্টার আছে তন্মধ্যে তোমাদের কি মনে আছে ক্লাস 9-10 এ তোমরা কিসে পড়ছো অসমতার লেখচিত্র মনে আছে সবার ভাইয়া একটু মনে নাই ওটা বাদ দিয়েছিলাম জি ভাইয়া মনে আছে হ্যাঁ যদি মানে করে না থাকো আমি তোমাকে বলি তুমি মন খারাপ করো না তোমরা ইন্টারমিডিয়েটও বাদ দিতে পারো ঠিক আছে কারণ এখান থেকে কোনো প্রশ্ন গত 10 বছরে বোর্ডে আসে ঠিক আছে আর যদি কেউ অতিরিক্ত উৎসাহী হও তাহলে তাকে আমি পড়ায় দিব ঠিক আছে একটু বুঝায় দিব ক্লাসে এটা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করব না এরা এরকম অঙ্কগুলা আছে উদাহরণ আছে চাইলে দেখে নিতে পারো একটা একই রকম এখানে কতগুলা ম্যাথ আছে দেখছো যে 1.2 চ্যাপ্টারটার কোন প্রশ্ন আজ পর্যন্ত কোনদিন বোর্ডে আসেনি দেখছো একদম মানে খাখা শূন্য মরুভূমি তো যাই হোক আমি এইগুলোর একটা দেখাই দিব এগুলো একটা দেখলে বাকিগুলা তোমরা পারবা কিন্তু এই অসমতা যুগলের লেখচিত্র পড়াচ্ছি না ঠিক আছে যদি প্রয়োজন হয় কারো এখান থেকে অবজেক্টিভ আসে না লেখচিত্র থেকে লেখচিত্র থেকে অবজেক্টিভ না রে ভাই মানে যোগাশ্রী প্রোগ্রাম থেকে আসে এটা থেকে আসে না ঠিক আছে আর হ্যাঁ 19 এর মতো যারা 19 এ পড়ে আসছো তাদের জন্য কোনো সমস্যাই নেই বুঝছো সবাই ক্লাসের সবাই ইনফ্যাক্ট উদাহরণটা দেখলে না আমার মনে হয় আমার বুঝাইতে হবে না তোমরা বুঝে যাবা এই উদাহরণটা দেখলে ঠিক আছে তো সময় মানে বাঁচাই আমার মনে হয় যে এটা ভালো হবে তোমাদের বাস্তব সংখ্যার আচ্ছা যেখানে ছিলাম ওইখান থেকে অনেক দূরে চলে গেছি কি প্রমাণ করতে হবে বলো 14/6 a ইন্টু 0 ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে a হচ্ছে বাস্তব সংখ্যা অঙ্কটা স্টার্টিং মনে রাখতে হবে জানা আছে 1 প্লাস 0 ইকুয়াল টু 1 ভেরা বলো এইটা বাস্তব সংখ্যার কোন ধর্ম যোগের অভেদক যোগের অভেদক এক্সিলেন্ট 8টা সাইড নোট আমাকে বলবা এখানে হ্যাঁ এবার উভয় পক্ষে a গুণ করতেছি বলো বলো অপরিবর্তনশীলতা একের সাথে শূন্য যোগ করে একই থেকে যায় অপরিবর্তনশীলতার অপর নাম হচ্ছে অভেদক মনে আছে ভেরা জি ভাইয়া ওকে এর সাথে উভয় পক্ষে a গুণ করছো একই জিনিস উভয় পক্ষে গুণ করাকে কি বলে গুণের অনন্যতা গুণের অনন্যতা এক্সিলেন্ট নেক্সট
আমার ভাষায় বাংলা গুণ এটারে কি বলে বলো? গুণের বন্টনশীল যোগের বন্টনশীলতা। বন্টন যোগ্যতা অথবা বন্টন বিধি, বন্টন, যেটাই হ্যাঁ। বলো। বন্টন যোগ্যতা বা বন্টন বিধি দুইটাই আছে বইয়ের মধ্যে লেখা। a ইন্টু ওয়ানে কি হয় ভাইয়া? a ইন্টু ওয়ানে কি হয়, কে কে বলতে পারবা? এ হয় a হয় কোন ধর্মের কারণে হয়? গুণের অনন্যতা। না, হয় নাই। গুণের অভেদক। গুণের অভেদক। অনন্যতা হলো একই জিনিস গুণ করা, আর অভেদক হলো অপরিবর্তনশীলতা, এক গুণ করলে এই রয়ে গেছে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা বলো, a ইন্টু জিরো ইকাল টু জিরো প্রমাণ করতে হবে, তোমরা কি বুঝতেছো উভয় পক্ষ থেকে এটা কাইটা দিতে হবে? জি ভাইয়া। কাইটা দেওয়ার নিয়মটা কি বলো তো? যোগের ডাইরেক্ট তো আর কাটা বিপরীতক। যায় না। যোগের বিপরীতার্ক। না, না, বিপরীতক। বিপরীতক হবে ভাইয়া, দাঁড়াও। তার আগে বলো উভয় পক্ষে মাইনাসে যোগ করা এটারে কি বলে? যোগের সংযোজন। ভাইয়া ইচ্ছা মতো বানাইতেছো। যোগের অনন্যতা। যোগের যোগের অনন্যতা হবে। হ্যাঁ, একই জিনিস যোগ করা এটাকে যোগের অনন্যতা বলে। এবার কান্না পাবে, এ আর মাইনাসে যোগ করলে তো জিরো হয়, কিন্তু বলো এটার এ আর মাইনাসে কি পাশাপাশি আছে? নিয়ে আসতে হবে যোগের বিনিময় করে। হ্যাঁ, ভেরি গুড, ধন্যবাদ। এটা কিছুটা বুঝতেছো, গতদিন পড়াইছিলাম মনে হয়। এটাকে বলা হয় যোগের বিনিময়। কাইদুনা ভাইয়া, হ্যাঁ একবার করে লেখো তাহলে মনে থাকে। এ আর মাইনাসে যোগ করলে কি হয়, তোমরা যেটা আগেই বইলা ফেলাইতেছিলা, যোগের বিপরীতক মনে আছে ভাইয়া? এ আর মাইনাসে যোগ করলে শূন্য হয়, এটাকে বলা হয় যোগের বিপরীতক ধর্ম। ক্লাসের সবার কি মনে আছে? জি ভাইয়া। কোনো কিছুর সাথে শূন্য যোগ করলে ওইটাই হয়, এটারে কি বলে? যোগের অভেদক। যোগের অভেদক। গইনা দেখো, আমি 8টা লাইন লিখে ফেলছি, আর নবম লাইনটা কি জানো? প্রমাণিত। স্পেশাল অঙ্ক পরীক্ষায় আসবে, অনেকের পরীক্ষায় এটা হুবহু আসবে, ভালো করে প্র্যাকটিস করবে। ক্লাসের সবাই বুঝছো ম্যাথটা? 2 নাম্বারের জন্য আসবে। 4 মার্কও আসতে পারে, বুঝছো, বলা যায় না। যোগাশ্রয়ী অথবা অধ্যায় 3 বা জটিল সংখ্যা এর সাথে উচ্ছিষ্ট হিসেবে এক অধ্যায় আসবে, বুঝতেছো? মানে এক অধ্যায় থেকে কখনোই ফুল সৃজনশীল আসবে না, আইদার 2 অথবা 3 থেকে এর সাথে একটা মিলায়া একটা সৃজনশীল পূর্ণ হবে, বুঝছো আমার কথা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, 14 বাকিগুলা এইচডব্লিউ ট্রাই করবা, না পারলে আমি কইরা দিব, কোনো সমস্যা নেই। গেল যে টপিকটা এখন পড়বো। আচ্ছা তার আগে ছোটখাটো 2টা অঙ্ক করায় দিয়ে আসি, মানে ফালতু 2টা অঙ্ক আছে লাস্টে, তারপরে একবারে ওইটা পড়াই। আই গেস আমি এখানে সবগুলা করাইছি এই 2টা ছাড়া, তাই না? দেখো তো ভাইয়া, আমি কি ঠিক বলছি? 29 আর 30 ছাড়া মনে হয় বাকি সবগুলা করাই ফেলছি। ক্লাসের সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে ভাইয়া, আমাকে একটু বলো, প্রমাণ করতে বলছে 30 নাম্বার, মডুলাস অফ এ হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার। মানে বিষয়টা হলো তুমি তো জানোই যে হ্যাঁ বর্গ করলে কোনো মাইনাস হয় না, তার মানে মডুলাসকে বর্গ করলে সেটা জাস্ট প্লাস এ স্কয়ার হয়, এটা তো সবাই জানো। কিন্তু তোমাকে এই জিনিসগুলা ম্যাথমেটিক্যালি প্রমাণ করে মানে বুঝাই দিতে হবে যে এর মান পজিটিভ হোক, শূন্য হোক বা নেগেটিভ হোক, মডুলাস অফ এ স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার। মানে লেখার ধরনগুলা একটু মনেই রাখতে হবে, সোজা কথা। ভাইয়া বলো, একটা বাস্তব সংখ্যা কি কি হইতে পারে, এর মান কি কি হইতে পারে? দেয়া আছে এইজ এলিমেন্ট অফ আর। বাস্তব সংখ্যা 3টা জিনিস হইতে পারে, এক হচ্ছে শূন্য, এক হইলো গ্রেটার দেন জিরো, এক হইলো
লেস দেন 0। সো তিনটা কেস বিবেচনা করি এর ক্ষেত্রে। এ যদি ইকুয়াল টু 0 হয় তাহলে বলো মডুলাস অফ এ ইকুয়াল টু 0। ভালো করে শোনো। এবং এ স্কোয়ারও কি 0 হয় না ভেরা? ক্লাসে সবাই কি বুঝতে পারছো? মানে জি এ ভাইয়া যদি 0 হয় মডুলাস অফ এ ও 0, এ স্কোয়ারও 0। তার মানে আমি বলতে পারি মডুলাস অফ এ হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। নেক্সট, এ যদি গ্রেটার দেন 0 হয়, কে কে বলতে পারবা মডুলাস অফ এ ইকুয়াল টু কত? মডুলাস অফ এ ইকুয়াল টু কত হয়? এ হয় না এ ভেরা? হবে। হ্যাঁ, তার মানে মডুলাস অফ এ কে হোল স্কোয়ার করলে কি এ স্কোয়ার হবে না ভেরা? সবাই বুঝতেছো? জি ভাইয়া আর লাস্ট কথা, মানে তোমাদের অনেক সময় অঙ্ক করতে গিয়ে মনে হবে এটা কি জিনিস, এইটা মনে হওয়া যাবে না ভাইয়া, হ্যাঁ, মাইন্ড করা যাবে না। এই হলো এ লেস দেন 0 হইলে মডুলাস অফ এ কত বলো? মডুলাস মাইনাস অফ এ মানে মাইনাস এ। এ সবাই কি বুঝতে পারো না? মাইনাস এ। আচ্ছা একটু বুঝায় বলি, মডুলাস কি কখনো মাইনাস হয়? সাপোজ এর মান হইলো -5, তাহলে মডুলাস অফ -5 কে কি 5 লিখবা, মানে এ লিখবা -5 লিখবা, তখন কি ফাইভ মাইনাস লিখবো। -5 লিখবা না? সবাই আমার কথা বুঝছো? এইটাই লিখছি। সবাই কি বুঝছো আমার কথা? লাস্ট কথাটা আমি কি বুঝাইছি? এর জি মান ভাইয়া -5, তাহলে মডুলাস অফ 5 -5 মানে তো 5, সো সেটাকে কি আমি মাইনাস এ লিখলে হয় না? জি ভাইয়া, আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, এবার বর্গ করো। সুতরাং মডুলাস অফ এ স্কোয়ার মাইনাস এ কে স্কোয়ার করলেও তো স্কোয়ার হয়, তাই না? অর্থাৎ সকল ক্ষেত্রেই মডুলাস অফ এ স্কোয়ার ইকুয়াল টু কত হয়? এ স্কোয়ার। সবাই বুঝছো ভেরা? তিনটা জিনিস বিবেচনা করতে হবে, শূন্য, ধনাত্মক, ঋণাত্মক। ক্লাসে সবাই বুঝছো? জি ভাইয়া। এটা দেখা 29 নাম্বার ট্রাই করবা, না পারলে আমি সলিউশন করে দিয়ে দিব, দেখে দেখে লিখে নিবা। ওকে ভেরা, না ফার্স্ট ইয়ারে তোমরা গুরুমান লঘুমান পড়ছিলা, মনে আছে? ম্যাক্সিমা মিনিমা, চ্যাপ্টার 9.9। জি ভাইয়া জি ভাইয়া একটা ফাংশনের সর্বোচ্চ মানকে বলা হয় ম্যাক্সিমা বা গুরুমান, আর সর্বনিম্ন মানকে বলা হয় মিনিমা বা লঘুমান। এখন আমরা একটা সেটের ম্যাক্সিমা মিনিমা নির্ণয় করব, তার আগে তোমাদের একটা কথা আমি বলে রাখতেছি, সবাই দেখে নাও। ভেরা, এটা একটা সেট, এখানে একটা কথা বলছে দেখো, সেটের গরিষ্ঠ নিম্ন সীমা, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। ভেরা, এই নামগুলোতে কনফিউজড হইও না, হ্যাঁ? কেন আমি তোমাকে বুঝাই বলি। এইটা মানে নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমাই, কিন্তু এই বলে গরিষ্ঠ আর লঘিষ্ঠ কেন দিচ্ছে সেটার ব্যাখ্যাটা হলো, ভাইয়া বাস্তব সংখ্যার নিম্ন সীমাটা কত বলতো? বাস্তব সংখ্যার নিম্ন সীমা হচ্ছে -∞, আর ঊর্ধ্ব সীমাটা কত বলতো? হাইয়েস্ট ভ্যালু প্লাস ইনফিনিটি। +∞। কিন্তু একটা সেট যদি দেয়া থাকে, তার মানে এটা কি সসীম সেট না ভাইয়া? মনোযোগ দিয়ে আমার কথা শুনো, সসীম সেট না? জি ভাইয়া। তাহলে সসীমের মধ্যে মিনিমামটা কত? সেক্ষেত্রে তুমি বলবা হচ্ছে গরিষ্ঠ নিম্ন সীমা, মানে আমাদের নিম্ন সীমা তো -∞, এর মধ্যে এইখানে হাইয়েস্ট হচ্ছে 1। সবাই কি আমার কথা বুঝতেছো? খালি নিম্ন সীমা বলতে আমি তো -∞ কে বুঝি, কিন্তু যদি একটা সেট হয় যার মানে লোয়েস্ট আর হাইয়েস্ট ভ্যালুটা একটা, আমি কি বলবো, কিভাবে বুঝাবো তাইলে তোমাদের সুবিধা হবে। সাপোজ আমি একটু বুঝাই বলি,
এইটা হচ্ছে একটা বাস্তব সংখ্যার সেট, এটা হলো 1 আর এটা হলো সাপোজ 6। এখন সব সময় মনে রাখবা নিম্ন সীমাটা হচ্ছে মাইনাস ইনফিনিটিতে আর ঊর্ধ্ব সীমা হচ্ছে প্লাস ইনফিনিটি। তো এইখানে মাইনাস ইনফিনিটির মধ্যে মানে বড় মানটা কত বলতো, লঘিষ্ঠ 1 এই রেঞ্জে, মানে এই রেঞ্জে হাইয়েস্ট 1 ভ্যালুটা হচ্ছে 1 আর এই রেঞ্জে লোয়েস্ট ভ্যালুটা কত বলতো ভাইয়া? 6 6 6। এই কারণে এইটাকে গরিষ্ঠ নিম্ন সীমা আর লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা বলে। সবাই কি বুঝতে পারছো? মানে বাম পাশের রেঞ্জের মধ্যে এইটা হইল হাইয়েস্ট আর ডান পাশের রেঞ্জের মধ্যে এইটা হইল হাইয়েস্ট, সব মানে সরি লোয়েস্ট, দুঃখিত। এই কারণে ঊর্ধ্ব সীমা আর নিম্ন সীমাকে মানে নিম্ন সীমাকে বলা হয় গরিষ্ঠ আর ঊর্ধ্ব সীমাকে বলা হয় লঘিষ্ঠ। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া আরেকবার না আরো 5 বার তুমি এই কথাটা শুইনো, আমার এই রেকর্ডিংটা পাবা আজকে। বুঝছো তুমি আমার কথা? আমি এক্স্যাক্টলি যা বলছি তাই আরেকবার বলবো। সবাই আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো এইবার দেখো যারা এগুলো এমসিকিউ হিসেবে আসতে পারে, বলো এই অঙ্কটার ক্ষেত্রে গরিষ্ঠ নিম্ন সীমা কত? গরিষ্ঠ বাদ দাও, নিম্ন সীমা বলো। 1 হুম আর ঊর্ধ্ব সীমা কত? 6 6। অঙ্ক শেষ, 6 অঙ্ক শেষ। তবে এখানে একটা কথা আছে ভেরা, একটা কথা ভালো করে বুঝো। এই যে 8 নাম্বার অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ, দুঃখিত, 8 নাম্বার অঙ্কের ক্ষেত্রে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হইল ভাইয়া এইখানে বলতো নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা কত? নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা কত 8 এর ক্ষেত্রে দেখা বলো। 0 নিম্ন সীমা হচ্ছে 0 হ্যাঁ 0 আর ঊর্ধ্ব সীমা হচ্ছে 2। ঊর্ধ্ব সবই সীমা ঠিক 2 আছে, কিন্তু বলো 0 এই সেটটা কি হইতে পারতেছে ভাইয়া? মানে 0 না আর 2 না মানটা কি হইতে পারতেছে? হতে পারছে না না ভাইয়া। মানে ঊর্ধ্ব সীমা না 2 ভাইয়া কিন্তু তা সেটের মান না। সবাই কি আমার কথা বুঝছো? হুম মানে সেটের মধ্যে অন্তর্গত না। মনোযোগ দিয়ে আমার কথা শোনো, এই সেটের ঊর্ধ্ব সীমা 2 নিম্ন সীমা 0 ঠিক আছে, কিন্তু এই ঊর্ধ্ব সীমা এবং নিম্ন সীমা বি সেটের অন্তর্গত না, কারণ এখানে ইকুয়াল টু নাই। হুম আমি জানি না আমি বুঝাইতে পারছি কি। জি ভাইয়া বুঝতে পেরেছি। আর এইখানে এ সেটের অন্তর্গত। হুম ক্লাসের সবাই কি বুঝতে পারছো? হুম জি ভাইয়া। এই হচ্ছে জি পার্থক্য। ভাইয়া। ভাইয়া এখানে যদি সেকেন্ডটাতে হচ্ছে 0 থেকে ওটা ইকুয়াল না থাকতো তাহলে তো ওটা সেটের হ্যাঁ অন্তর্ভুক্ত হ্যাঁ হতো নিম্ন তাই সীমা না? আছে ঊর্ধ্ব সীমা হ্যাঁ একটা আছে একটা নাই, হুম এমন হইতে পারে। আচ্ছা ওকে, সো এবার যেটা পরীক্ষায় আসবে সেটা করি আমরা। সেটা হচ্ছে 11-র 2টা ম্যাথ আছে ভেরা, 11-র একটা আমি করে দিব, একটা তোমরা করবা। এই যে এখানে দেখছো এসইউপি সুপ্রিমাম আর ইনফিমাম। সুপ্রিমাম হইলো ঊর্ধ্ব সীমা, ইনফিমাম হইলো নিম্ন সীমা, মনে থাকবে ভেরা? হুম জি ভাইয়া। ওকে, তো 11-র 1 নাম্বার আমি করে দিচ্ছি, তোমরা 2 নাম্বারটা করবা হুবহু একই। তোমাদের এটা হচ্ছে বাড়ির কাজ। 11-র 1-এ বলছে x such that 2x square minus 7x plus 3 less than or equal to যদি 0 হয় তাহলে সুপ্রিমাম আর ইনফিমামটা বের করো। এখানে কিন্তু 2টা শর্ত দেয়া আছে, তোমাদের যদি মনে থাকে। একটা হচ্ছে লেস দেন, আরেকটা হচ্ছে ইকুয়াল। তার মানে 2 বার আমাকে এটা নিয়ে কাজ করতে হবে। ভাইয়া 2টা অঙ্ক করাবো তোমাদের এখন। এই 2টা অঙ্ক টাইম নিয়ে সুন্দর করে বুঝাবো, মনোযোগ দিয়ে বুঝো। হ্যাঁ, পরীক্ষায় আসতে পারে কিন্তু সুপ্রিমাম ইনফিমাম আর এই যে a * 0 এর আগের অঙ্কটা করাইছি না, পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এ দেয়া আছে না এস দেয়া আছে বলো তো ভাইয়া? এস বোধ হয়। এস দেওয়া আছে।
2x স্কয়ার মাইনাস 7x প্লাস 3 লেস দেন অর ইকুয়াল 0। বলো এস সেটের বর্ণনাকারী অসমতা কত? টু এক্স স্কয়ার মাইনাস 7x প্লাস 3 লেস দেন অর ইকুয়াল টু 0। আমি আগেই বলছি এখানে দুইটা ইনফরমেশন আছে, একটা ইকুয়াল 0 আর একটা হচ্ছে লেস দেন 0। ফার্স্টে মিডল টার্ম করি। 3 দুগুণে 6, 6 1 6। এই হচ্ছে দেয়া আছে। এবার আমাকে বলো দুইটা আলাদা আলাদা চিন্তা করবা। হ্যাঁ, প্রথমে হলো ইকুয়াল টু 0, এটা খুবই সহজ। বলো x মাইনাস 3 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে হয় x ইকুয়াল টু 3 আর নইলে হাফ। অথবা x ইকুয়াল টু হাফ। এই কথা শেষ। ইকুয়েশন হইলে খুবই সহজ, অসমতা হইলে কি হবে? আবার এই জায়গাটা বুঝবা ভাইয়া ভালো মতো। হ্যাঁ, অসমতার জিনিসটা কেন বুঝবা? এই জিনিসটাই হচ্ছে 1.2 চ্যাপ্টারে প্রথম যে 8টা অঙ্ক আছে, আমি আরো একটা করাবো, তো এই কনসেপ্টটা দুইবার বুঝাবো আর কি। আর 1.2 এর বাকি ম্যাথগুলো তোমাদের করতে হবে। এই দুইটার গুণফল লেস দেন 0। ভাইয়া বলো দুইটা রাশির গুণফল লেস দেন 0 কখন? যে কোনো একটা ঋণাত্মক হইলে। একটা প্লাস একটা মাইনাস হয়ে। এত হবে যদি x মাইনাস 3 ও 2x মাইনাস 1 রাশি দুইটির একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক হয়। ক্লাসের সবাই কি বুঝছো কিনা আমাকে একটু জানাও। ক্লাসের সবাই এই কনসেপ্টটা বুঝছো কিনা? মানে এই দুইটা একটা প্লাস একটা মাইনাস হইতে হবে, তার মানে এটা গুণ করে মাইনাস হবে, মাইনাস মানে লেস দেন 0। আর যদি গ্রেটার দেন হইতো তাইলে কি হইতে হইতো বলো তো ভাইয়া? আইদার দুইটাই প্লাস দুইটাই অথবা প্লাস দুইটাই মাইনাস। অথবা দুইটাই মাইনাস। ভেরি গুড। এবার আমি কেমনে বুঝবো যে প্লাস হবে নাকি মাইনাস হবে? এটা বুঝার একটা সুন্দর চমৎকার একটা ওয়ে আছে। ওয়েটা তোমাদের বলি, এরকম একটা ছক করবা, ভালো করে শুনো। হ্যাঁ সবাই, শর্ত। হ্যাঁ বলো তো এই দুটার মধ্যে এক্স এর মান ছোট কোনটা? এই যে ইকুয়াল টু Half-এ। দিয়ে তো বের করছো, হাফ। হাফ ছোট আর 3 হইলো বড়। একটু জায়গা নিচ্ছি আমি, ছোটটা আগে লিখবা। 2x মাইনাস 1 এর চিহ্ন x মাইনাস 3 এর চিহ্ন। Fine. এবার আমি যদি একটু সংখ্যা রেখাটা আঁকি তাইলে আই গেস তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। আগেই সংখ্যা রেখাটা আঁকলাম, এটা 0, এটা 1, এটা হাফ, 2, এখন আমাকে একটু বলো এইখানে যে দুটা ভ্যালু আছে, একটা হলো 3 একটা হাফ, এইটাকে একটা ব্যারিয়ার দিই। বলো এই দুইটা মানের উপরে ভিত্তি করে পুরা সংখ্যা রেখাটা 3টা অঞ্চলে ভাগ হয়েছে না ভাইয়া? আমার কথা মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, এই দুইটা মানের উপর ভিত্তি করে পুরা সংখ্যা রেখাটা 3টা অঞ্চলে ভাগ হয়েছে কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। এই অঞ্চলটাকে কি বলা হয়? হাফের চেয়েও ছোট, হাফের চেয়ে ছোট এই অঞ্চলটাকে কি বলা হয়? হাফের চেয়ে বড় কিন্তু 3-এর চেয়ে ছোট। 3 এর থেকে ছোট। আর এই অঞ্চলটাকে কি বলা হয়? 3 এর থেকে বড়। 3 এর থেকে বড়। এই শর্ত 3টা লেখো কষ্ট করে। হ্যাঁ, হাফের চেয়ে ছোট,
হাফ আর 3 এর মাঝখানে 3 এর চেয়ে বড়। এবার একটু চিহ্নগুলা আমাকে বলবা, এরা প্রত্যেকটা চিহ্ন আমাকে একটু একটা একটা করে এক্সপ্লেইন করো কি হবে। হাফের চেয়ে ছোট যে কোনো একটা ভ্যালু ধরবা, হাফের চেয়ে ছোট যে কোনো একটা ভ্যালু ধরো। 1/3। আরে এত কষ্ট ধরতেছো, হাফের চেয়ে ছোট যে কোনোটা ধরো না, জিরোই, -1 জিরো হ্যাঁ জিরোই ধরো। জিরো বসাইলে এটা কি হয় বলো, মানটা কত হয় ঠান্ডা মাথায় বলো। x এর মান -1। 1 চিহ্নটা কি, -1 বলা লাগবে না, চিহ্ন কি? মাইনাস মাইনাস হবে, x এর মান 0 বসাইলে এইটার চিহ্ন কি? মাইনাস হবে, মাইনাস হবে। মাইনাস হাফের চেয়ে বড় 3 এর চেয়ে ছোট যে কোনো একটা ভ্যালু বসায়া টেস্ট করো, একই বসাও বা 2 বসাও তোমার ইচ্ছা, বলো বসাইলে কি হয় ঠান্ডা প্লাস মাথা। হবে, প্লাস প্লাস Plus। হবে এটা হবে মাইনাস। আর লাস্ট 3 এর চেয়ে বড় 4 বসাও, কি হবে ভাইয়ারা? দুইটাই প্লাস হবে আর ওটাও প্লাস হবে। দুইটাই প্লাস। হ্যাঁ একটা কথা বলি, এটা এত কথাবার্তা বললাম না, এইটা সব সময় ফিক্স হবে। তুমি যদি ছোটটা আর তারপরে বড়টা লেখো তাহলে অলওয়েজ মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস হবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে। ক্লাসের সবাই কি বুঝছো? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাই জি ভাইয়া আমাকে খালি বলো যে আমার শর্ত অনুসারে কোনটা কারেক্ট। দ্বিতীয়টা দ্বিতীয়টা। আমি কি বলছি, লেস দেন 0 কখন হবে? যখন তখন একটা একটা প্লাস আর একটা মাইনাস। আরেকটা মাইনাস। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? অনেক ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করতেছি, সবাই কি বুঝতেছো? আরেকবার বুঝান ভাই এটা। টোটাল জিনিসটা আবার বুঝাবো? খুব না ভাই, কষ্টকর। লাস্টের কনসেপ্টটা। আমি বলছি দুইটা জিনিস গুণ করে লেস দেন 0 বা ঋণাত্মক হবে যদি একটা প্লাস একটা মাইনাস হয়। এইখানে একটা প্লাস আর একটা মাইনাস হয়েছে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। এখন এই দুইটারে একটু জোড়া লাগাই দাও তো ভাইয়া। ইকুয়াল টু 0 হবে যদি x ইকুয়াল টু 3 আর x ইকুয়াল টু হাফ হয়। লেস দেন 0 হবে যদি এইটা হয়। দুইটাকে একত্রে কি লেখা যায় বলো তো ভাইয়া? সুতরাং অসমতাটি সত্য হবে। অসমতাটা কি ছিল ভাইয়া? লেস দেন অর ইকুয়াল টু ছিল না একসাথে? এই দুইটা একসাথে ছিল না? সবার মনে আছে অসমতাটা একসাথে ছিল ভাইয়ারা, নাকি ভুলে গেছো? জি ভাই মনে আছে ভাইয়ারা তাহলে মানে অসমতাটা সত্য হবে যদি এইটা হয় তার লগে একটা ইকুয়াল টু আছে দিয়ে দিলাম। মানে ইকুয়াল টু 0 হবে হাফ আর 3 হইলে, আর লেস দেন 0 হবে হাফ থেকে 3 এর মধ্যে হইলে। তাহলে লেস দেন অর ইকুয়াল টু 0 হবে হাফ থেকে 3 এর মধ্যে হাফ আর 3 সহ হইলে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া ওকে, তাহলে বলো নির্ণেয় সমাধান সেট এস কত? আমি এতক্ষণ ধরে সমাধান করার চেষ্টা করছি। সমাধান সেট এস এক্স সাচ দ্যাট এক্স এর মান হাফ থেকে 3 এর মধ্যে। জানতে চাই সুপ্রিমাম কত, ইনফিমাম কত? ক্লাসের সবাই বুঝছি কিনা? সবচেয়ে বড় মান 3, সবচেয়ে ছোট মান হাফ। ক্লাসের সবাই বুঝছো? হ্যাঁ, কোনো উত্তর পাচ্ছি না। জি ভাইয়া বুঝছি জি ভাইয়া। না, আপ্রাণ চেষ্টা করছি বুঝানোর, মানে কি বলবো, কলিজা কাইটা ফাটানো বোঝানোর চেষ্টা করছি। এরা শোনো, যারা এখন চ্যাপ্টার 1 করে রাখতেছো না, দ্যাট ইজ গুড। যখন আমি লাস্টে টানা হেসরা করব, তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে হবে আমার, তখন চ্যাপ্টার 1 ইজ নট গুড। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া মানে এই চ্যাপ্টারটা যদি লাস্টে পড়ো বমি আসবে জাস্ট। ঠিক আছে, ওকে।
আমাকে বলো পারবা এই ম্যাথ করতে হোমওয়ার্কটা? জি ভাইয়া পারবো। মানে এখানে তো ইকুয়াল টু দিতে হবে না, তো এক লাইন কম। এবার আরেকটু দেখাই তোমাদের, আরেকটু জিনিস বলি। হ্যাঁ, এই অঙ্ক তো কোনো কথাই নাই, এগুলো তো সহজ। হ্যাঁ, এখন কি এই ম্যাথগুলা পারবা? এটা খালি সমাধান সেট করতে বলছে, সুপ্রিমাম ইনফিমাম লাগবেও না। পারবা কি মনে হয়? জি ভাইয়া। এই জিনিসগুলাই না? ভাইয়া জি ভাইয়া। আমি আরেকটা আরেকটা করাই দিব, সেটা হচ্ছে তিনটা থাকলে কি করবা? এই যে এক্স, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, তিনটা থাকলে কি করবা এটা একটা দেখাই দিই। সবাই বুঝছো? যদিও এই চ্যাপ্টারের কোনো ম্যাথ না করলেও চলবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আরেকটা জি কথা বলি, ভাইয়া। এগুলাকে বামে, এগুলোর ক্ষেত্রে কি করবা, এটা বামে আনবা, তারপরে ক্যালকুলেশন করে দেখবা যে এমন টাইপেরই হবে ইকুয়েশনটা। সবাই বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তোমাদের কাজ হচ্ছে 11 খালি খ নাম্বারটা করা, আর এই চ্যাপ্টারের আমি 6 নাম্বারটা করাই দিতেছি, এই বাকিগুলা করবা। 1 আর 2 না করলেও চলবে। 3, 4, 5, 7, 8, 5টা, এই 5টা করে আমাকে দেখাবো। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া আমি এসওপি বলো। আইএনএস যেন কি বললেন ভাইয়া? সুপ্রিমাম ইনফিমাম। আচ্ছা ভাইয়া, সংখ্যা রেখা তো দেখানো লাগবে না ম্যাথে। না না, এইখানে চায় নাই, তবে ভাইয়েরা এই যে এইখানে লাগবে, এইখানে লাগবে চাইছে, দেখো। সবাই কি বুঝতেছো? আচ্ছা আচ্ছা ভাই, বুঝছি ভাই। 1.2 এ লাগবে, এই সুপ্রিমাম ইনফিমামে লাগবে না। এটারে বলা হয় ইনফিমাম। ক্লাসের সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, বাস্তব সংখ্যা শেষ করতে যাচ্ছি 6 নাম্বার অঙ্কটা দিয়ে। ঠান্ডা মাথায় এই ম্যাথটাও বোঝার চেষ্টা করো, তাইলে কাজ হয়ে গেছে। পোলাপানরে আমি সবাইকে বললাম যে ভাইয়া তোমরা সবাই কইরা নাও এক। মানে কি ব্যস্ততা তোমাদের, মানে ব্যস্ততা দেখলে মানে আমি হতবাক হয়ে যাই। মানে আমরা হ্যাঁ, বাসায় অনেকে হলো, দুইটা চ্যাপ্টার একসাথে করতে চায় না। না করতে চাও না, খুব ভালো। মানে আমরা, তুমি তো বুঝতেছো না যে আমরা তাহলে সারা দিন জানো মোবাইলটা নিয়ে পড়ে থাকতে হয়, বকা খাই, মানে বউ বাচ্চার বকা খাইতে হইতেছে। অলমোস্ট 24 ঘন্টা মানে মোবাইল নিয়ে পড়ে থাকতে হইতেছে। ওকে, আমাকে বলো তিনটা রাশির গুণফল লেস দেন 0, তিনটা সংখ্যার গুণফল লেস দেন 0 কখন হয়? কে কে বলতে পারবা? যখন একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে। ভাইয়া তিনটা সংখ্যার গুণফল মাইনাস কখন? তিনটা সংখ্যা। দুইটা প্লাস একটা মাইনাস, অথবা দুইটা মাইনাস একটা প্লাস। না না না, না না, থামো একটা থামো, minus। আস্তে আস্তে বলো। দুইটা প্লাস একটা মাইনাস, দুইটা ঠিক প্লাস আছে, একটা মাইনাস, তিনটাই মাইনাস, অথবা তিনটাই মাইনাস। তিনটাই মাইনাস। এই দুই ক্ষেত্রে দুইটা মাইনাস একটা প্লাস হলে আলটিমেটলি প্লাস হবে, বুঝতে পারো ভাইয়া? জি ভাইয়া। আর তিনটা প্লাস হলেও প্লাস হবে। ক্লাসের সবাই আমার কথা বুঝছো কিনা? প্লাস ভাইয়া। প্লাস মাইনাস ইকুয়াল জি টু ভাইয়া। মাইনাস, মাইনাস 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 ইকুয়াল টু মাইনাস। এখানে লেস দেন 0 বলছে, তার মানে এই দুইটা শর্ত আমার হতে হবে। বলবা অসমতাটি সত্য হবে যদি, অসমতাটি সত্য হবে যদি এক্স, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি রাশি দুইটির, রাশি তিনটির, দুঃখিত, রাশি তিনটির, তিনটি ঋণাত্মক অথবা, অথবা এটা হইলেও হবে, অথবা দুইটি ধনাত্মক
ও একটি ঋণাত্মক হয়। ক্লাসের সবাই এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও, এই কথাটা বুঝছো কিনা। ক্লাসের সবাই এই কথাটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। জি ভাইয়া। এখনো প্রশ্ন থাকলে এখনই করো ভাইয়া, আমি চেষ্টা করতেছি বুঝাই দেওয়ার। কোনো প্রশ্ন থাকলে বলো। ফাইন, এইখানে তিনটা মান এক্স এর, মনে মনে জিরো বসাইলে তিনটা মান কি কি বলো তো ভাইয়া, তিনটা ভ্যালু কি কি? বুঝছো নাই ভাইয়া? মনে মনে সবগুলা শূন্য বসাও, এক্স এর মান কত হয়? 0 -2 আর -3। না না ভাইয়া, না, আমি বলতে চাইছি মনে মনে জিরো মানে এক্স ইকুয়াল টু 0, এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, 2 এক্স আর 3। মাইনাস এক্স এর মান হবে 0, আরেকটা হবে 2, আরেকটা হবে 3। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাই যদি হয় তাহলে বলো তিনটা ভ্যালু দ্বারা অসমতা কতগুলা জায়গায় বিভক্ত হয়েছে? তিনটা ভ্যালু দ্বারা অসমতা কতগুলা ক্ষেত্রে 4টা। বিভক্ত? 4টা। 1 2 3 4। আমি কি সবাইকে বুঝাইতে পারছি আগের মতো? জি ভাইয়া। ওকে, এখানে ছোট 4টা থেকে- রাশি হইলে 5টা জায়গায় বিভক্ত হইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যদি 4টা মান হইতো তাহলে 5টা হইতো। ভেরি গুড। 6টা হইলে 7টা হইতো। সিম্পল। তাহলে তোমরা আমাকে বলো, আমি যদি একটা ছক করি, এক্ষেত্রে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? এক্স, 0। তারপরে এক্স মাইনাস 2, তারপরে এক্স মাইনাস 3। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি এই ভাইয়া। জায়গাটা কত একটু বলো তো ভাইয়া। লেস দেন 0। এই জায়গাটা কত? গ্রেটার দেন 0 কিন্তু লেস দেন 2। লেস দেন 1, ও লেস দেন 2, দুঃখিত। হ্যাঁ হ্যাঁ, লেস দেন 2। এই 1 এর কোনো দরকার নেই। আর এই জায়গাটা কত ভাইয়া? গ্রেটার দেন 2 কিন্তু লেস দেন 3। আর লাস্ট বলো, লাস্ট। গ্রেটার দেন 3। তোমাদের একটা চরম নিয়ম দেখাবো, মানে ফাটাফাটি, মানে দিল খুশ করে দেওয়ার মতো। কিছু বুঝতে পারছো? ত্রিভুজের মতো হইছে। ভাই আগে সিকোয়েন্সের মতোই, আগেরটা না। ইয়েস, সব মাইনাস একটা একটা করে প্লাস বাড়বে, মাইনাস কমবে। যদি কেউ বুঝতে চাও, সাপোজ -1, শূন্যের চেয়ে ছোট একটা মান বসায়া টেস্ট করে করে বসাইতে পারো। আর আমার টেস্টের দরকার নেই, আমি বুঝে গেছি কি হবে। ক্লাসের সময় বুঝছি কিনা জি ভাইয়া। বলো, কোন দুইটা আমার জন্য সঠিক? দ্বিতীয়টা, তৃতীয়। প্রথমটা আর প্রথমটা 3 নম্বর। আর 3 নম্বরটা। সবাই বুঝতে পারছো ফার্স্টেরটা থার্ডটা কেন সঠিক? জি ভাইয়া। জি ভাইয়া। ধন্যবাদ। অসমতাটি সত্য হবে যদি আমাকে দুইটা জিনিস বের করতে বলছে। এক হলো সমাধান সেট। অসমতাটি সত্য হবে যদি x লেস দেন 0 অথবা 2 আর 3 এর মাঝখানে হয়। নির্ণেয় সমাধান সেট। নির্ণেয় সমাধান সেট কি হবে ভেরা বলো? এস নির্ণেয় সমাধান সেট এরকম হবে, সবাই বুঝতে পারো কিনা? এক্স এলিমেন্ট অফ আর সাচ দ্যাট এক্স এর মান শূন্যের চেয়ে ছোট অথবা কে সেটে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউনিয়ন। 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 এই হইল ম্যাথের অ্যান্সার। ক্লাসের সবাইকে কি আমি বুঝাইতে পারছি কিনা একটু বলো।
ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এটা সংখ্যা রেখা কেমন হবে? সংখ্যা রেখা সবাইকে বুঝাতে পারছি? গোল্লা ভরাট হবে? গোল্লা কি ভরাট হবে? ইকুয়াল নাই তো। না, আশা করি সবগুলা পারবা নিচেরা। তারপরেও আই গেস যেহেতু একটু সময় আছে, আমরা এই টাইপের 3টা ম্যাথ আছে, 5, 7, 8। আমি তোমাকে 8 নাম্বারটা একটু দেখাই দিচ্ছি, হ্যাঁ, কিভাবে তুমি আগাবা। তো ওইটা একটু দেখাই দিই, তাহলে মনে হয় তোমাদের জন্য ভালো হবে, হোমওয়ার্ক গুলা করতে পারবা সবগুলা। সবাই ম্যাথটা বুঝছো ভেরা? এইগুলো আরো বরঞ্চ সহজ। ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে এইগুলো না তুমি সব পারবা, আমি আমার নিশ্চিত ধারণা যে 1.2 নিয়ে কোনো সমস্যা হবে না। 1.1 এর 2-একটা অঙ্ক লেখায় সমস্যা হইতে পারে, আমাকে জানাবা, আমি দেখাই দিব, সলিউশন করে দিব, দেখতে পারবা, মানে দেখে বুঝে যাবা। 8 নাম্বারটা একটু দেখো। এবার বলো, আমরা জানি a গ্রেটার দেন b হইলে a মাইনাস b গ্রেটার দেন 0, মনে আছে ভাইয়া বাস্তব সংখ্যার ধর্ম? সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। সুন্দর করে লসাগু করে ফেলো। আই থিঙ্ক বাকিটা পারতে আর কোনো সমস্যা হবে না, মাত্র করাইছি এইটাই, শুধু লেস দেন ছিল, এটা হলো গ্রেটার। আচ্ছা ভাইয়া, ফার্স্ট লাইনে আর গুণ করা। আড়াআড়ি গুণ করে দিবা? জি অসমতায় ভাইয়া। অসমতায় করা যায় না, আড়াআড়ি গুণ এগুলো করা যায় না। মানে একই জিনিস দিয়ে উভয় পক্ষে গুণ করতে পারো, আড়াআড়ি গুণ করো না। আচ্ছা বলো, 3টা রাশির গুণফল গ্রেটার দেন 0 কখন হয়? 3টা রাশির গুণফল মাইনাস একটা প্লাস যখন তিনটাই প্লাস। এক্সেলেন্ট, 3টাই প্লাস, 2টা মাইনাস, একটা প্লাস। একদম আগেরটাই করবা, আগেরটার বাকি 2টা শর্ত হবে হলো অ্যান্সার, অথবা দিয়ে লিখে দিবা। পারবা কিনা? সবাই পারবা? জি ভাইয়া পারবো। জি ভাইয়া। আচ্ছা 1.2 এর সবগুলা করবা, 1.1 এর শুধুমাত্র 11 খ করবা, বাকিগুলা আর লাগবে না, তোমার অত টেনশন করার কিছু নাই। যা পড়াইছি এগুলা পড়ো, 1 চ্যাপ্টারের জন্য যথেষ্ট, মোটামুটি সবই পড়ানোর চেষ্টা করছি। অসমতার গ্রাফ পরীক্ষায় আসে না ভাইয়া, তারপরেও তোমরা চাইলে এই 14 পৃষ্ঠায় উদাহরণ 2টা দেখে রাখতে পারো, কিভাবে করছে এটা দেখে তুমি এখান থেকে একটা যদি প্র্যাকটিস করতে পারো বেস্ট, না করতে পারলে কোনো ক্ষতি নাই। ভাইয়া গ্রাফগুলো তো একটা 12 গ্রাফের মতোই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। অসমতার গ্রাফ আমি বুঝাইছি না যে গ্রেটার দেন 0 হইলে শূন্য যেই দিকে আছে সেই দিকে, সরি লেস দেন 0 হইলে, আর গ্রেটার দেন 0 হইলে উল্টা দিকে, এই একই জিনিস ভাইয়া, পুরোপুরি এক। ঠিক আছে, তাহলে আমাদের চ্যাপ্টার 1 শেষ হলো। প্রবলেম থাকলে ডিসকাস করবা গ্রুপে, কোনো সমস্যা নাই, আমি সলভ করে দিব। ভালো থাকো সবাই।